নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র। সমস্ত নবদ্বীপ জুড়েই রয়েছে বহু মন্দির। এক বিশেষ অনুষ্ঠানের দিন মায়াপুরে ছিলাম। মায়াপুর ভ্রমণের ভিডিওটি এই চ্যানেলে দেওয়া রয়েছে, দেখতে পারো। মায়াপুর ভ্রমণ করে যদি নবদ্বীপ ভ্রমণ না করি তাহলে যেন আমার ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য নবদ্বীপ ভ্রমণ। নবদ্বীপের কোন কোন স্থানে তুমি অবশ্যই যাবে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুরু হচ্ছে আজকের ভিডিও, নবদ্বীপ ভ্রমণ। চলে এলাম নবদ্বীপ ফেরিঘাটে, অর্থাৎ মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার ফেরিঘাটে। এখান থেকে লঞ্চে করে নবদ্বীপ যেতে টিকিট মূল্য 10 টাকা করে, আর টিকিট কেটে এখান থেকে সোজা শুধু এগিয়ে যেতে হবে। আমরা এই লঞ্চে করেই নদী পারাপার হব। বলে রাখি, নদী পারাপার হয়ে লঞ্চ থেকে নেমেই কিছু দূর এগিয়ে গেলেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে তুমি টোটো ভাড়া করতে পারো। আমরা একটা টোটো বুক করে নিয়েছি। মোট আমরা ফ্যামিলি মেম্বার্স 7 জন রয়েছি, তাই 500 টাকা নিল। তোমরাও একটু দর কষাকষি করে নিও। চলে এলাম শ্রীমতী রাধারানী মন্দির। ভেতরটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, আর মন্দির প্রাঙ্গণটি বেশ বেশ বড়। আর এখানেই রয়েছে গুপ্ত বৃন্দাবন, সেটাও তোমাদের আমি দেখাবো। তার জন্য এই টিকিট কাউন্টার থেকে 10 টাকার টিকিট কাটতে হয়। তবে তার আগে চলো এখানের মন্দিরটি দর্শন করে নিই। এখানে রয়েছে শ্রী রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য দেবদেবী, আর পাশেই রয়েছে কি সুন্দর মিষ্টি গোপাল। দেখি মনটা ভরে গেল। চলো এবার মাটির নিচে থাকা গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিই। এখানে রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন লীলাকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া দেখানো হয়েছে শ্রী রাম লক্ষ্মণ সীতার বনবাস থেকে শুরু করে তার অগ্নি পরীক্ষা। মহাভারতের যুদ্ধের সময় ভীষ্মের সরসজ্জা, তখন পঞ্চ পাণ্ডবের তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সবকিছুই খুব সুন্দরভাবে মডেল ও আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে। শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রাসলীলাকেও এখানে দেখানো হয়েছে।
এছাড়া নিমাইয়ের বাল্যলীলা থেকে শুরু করে নিমাই কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করা সবকিছুই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এছাড়া মডেলের মাধ্যমে দেখানো হয়েছে নিমাইয়ের সন্ন্যাস যাত্রা আর ঝাড়িখণ্ডের পথে প্রভু নিমাই। এছাড়া মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ প্রভুকে দর্শন, পুরীতে মহাপ্রভুর সংকীর্তন সবকিছুই খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। চলো এবার যাওয়া যাক চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এই হলো শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে। এখানে ভেতরে শ্রীকৃষ্ণ কর্তৃক কালিয়ানাগের দমন সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এই হলো সেই নিম গাছ, যে নিম গাছের নিচে মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই মহাপ্রভুর আরেক নাম নিমাই। চারিদিক খুব সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। তুমি আসলে এখানে একটা মনের শান্তি খুঁজে পাবে। চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। এখানে বাঁদিকে রয়েছে সচী মাতা, মাঝখানে রয়েছে গৌরনিতাই আর ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণ। এখানে এই মন্দিরে দেখানো হয়েছে সচী মাতার কোলে ছোট্ট নিমাইকে। আর এই পঞ্চবটির পাশেই রয়েছে সুন্দর শিব মন্দিরটি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দর্শন। চলে এলাম নরহরিধাম আশ্রম। এখানে প্রবেশের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে একটি কৃত্রিম গুহা তৈরি করা হয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করে এগিয়ে যেতে হবে। এক দারুণ অনুভূতি কিন্তু। পুরো মন্দির চত্বর জুড়েই কিন্তু শ্রী রাধা কৃষ্ণের লীলা ও চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা খুব সুন্দর করে দেখানো হয়েছে। আর এখানে একটি মিউজিয়াম রয়েছে, সামনের দিকেই রয়েছে। চলো মিউজিয়ামে যাওয়া যাক।
হলো মিউজিয়ামটি। চলো তোমাদের সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিকে মডেল ও আলোকসজ্জার মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আর এখানে দেখো শ্রী রাধা কৃষ্ণের সাথে অষ্ট সখী রয়েছে, সেটাই দেখানো হয়েছে। আর এই গোপালটাকে দেখো, কি মিষ্টি লাগছে না? আর তার পাশেই রয়েছে ভগবান নৃসিংহদেবের এই মূর্তিটি। আর এই হলো ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় 60 ফুটের মহাপ্রভুর মূর্তিটি। সত্যি এখানে এসে কিন্তু বেশ বেশ ভালো লাগলো। এরপর আমরা চলে এলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। এই হলো মন্দিরের ভেতরের প্রাঙ্গণটি। মন্দিরে রয়েছে নিম কাঠের তৈরি মহাপ্রভুর বিগ্রহ। এছাড়া সামনেই তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুর ব্যবহৃত পাদুকা যুগলও এখানে রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। বলে রাখি, এখানে 10 টাকা প্রণামে দিতে হয়। এই সোনার গৌরাঙ্গ মূর্তিটি কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি। মহাপ্রভুর শরীরের রং ছিল গৌর বা সোনালী আভাযুক্ত, তাই তার নাম হয় গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ প্রভুর দর্শন হয়ে গেল। আর বলে রাখি, এখানে নিচে কিন্তু কিছু দোকান রয়েছে, যেখান থেকে তুমি প্রভুর বিভিন্ন ছবি, বই রয়েছে, এছাড়া অন্যান্য কিছু জিনিসপত্র রয়েছে যেটা তুমি কিনতে পারো। এরপর চলে এলাম শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। চরণদাস বাবাজি এই সমাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এই হলো এখানের নাট মন্দির। এখানে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে।
আর পাশেই রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। এছাড়া চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দিরও এখানে রয়েছে। নবদ্বীপে এসেছি আর নবদ্বীপের বিখ্যাত লাল মিষ্টি দই খাবো না সেটা কি করে হয়, তাই চলে এলাম পাঁচু ময়রার মিষ্টান্ন ভান্ডার। এখানে সাদা দইটা সত্যিই বলছি অসাধারণ খেতে, আর লাল দই না নিলে হয়। 1 কেজি লাল দই নিয়ে নিয়েছি, এটাও কিন্তু অসাধারণ খেতে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটি দয়া করে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো। রাধে রাধে।